নমস্কার বন্ধুরা, এটা একটা সরকারি স্কিম, সুতরাং কোনো রিস্ক নেই। এফডির থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে। যদি আপনি স্বল্প মেয়াদের জন্য ইনভেস্ট করতে চান তাহলে এটা একটা ভালো ইনভেস্টমেন্ট অপশান হতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বছর মার্চ মাসেতেই কিন্তু এই স্কিমটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোন স্কিমের কথা বলছি? এই ভিডিওতে এই স্কিম সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের মনে আছে কি যে 2023 সালের 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন বাজেট প্রকল্পের ঘোষণা করছিলেন সেই সময় তিনি মহিলাদের জন্য একটা স্কিমের কথা বলেছিলেন। স্কিমের নাম হচ্ছে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। এই প্রকল্পটা শুধুমাত্র মহিলাদের জন্যই অ্যাপ্লিকেবল ছিল এবং উনি বলেছিলেন যে 2 বছরের জন্য এই স্কিমটার ভ্যালিডিটি থাকছে। তো এই বছর নতুন যে বাজেট ঘোষণা হলো 2025-26-এ, তাতে কিন্তু এই স্কিমের ব্যাপারে আর কোনো উল্লেখ নেই যে এই স্কিমটা বাড়ানো হবে বা এই স্কিমের ডেট বাড়বে, এই সম্বন্ধে কিন্তু কিছু বলা নেই। তার মানে ধরে নেওয়া যেতে পারে যে এই বছর 31 মার্চেতেই কিন্তু এই স্কিমটা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এই স্কিমটা বন্ধ হয়ে যাবার আগে আপনি কিন্তু এই স্কিমটাতে ইনভেস্ট করে নিতে পারেন। শর্ট টার্মের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট অপশান হচ্ছে এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। এইবার প্রশ্ন হলো যে এই স্কিমেতে কারা ইনভেস্ট করতে পারবে। দেখুন, এই স্কিমেতে যে কোনো মহিলা বা কোনো কন্যা সন্তান তারাই কিন্তু এখানেতে ইনভেস্ট করতে পারবে। মহিলারা নিজেদের নামে করতে পারেন। যদি কন্যা সন্তান হয় বা যারা মেজর নয়, মানে যারা প্রাপ্তবয়স্ক নয়, তাদের ক্ষেত্রে তাদের গার্জেন তারা কিন্তু ওই কন্যা সন্তানের নামেতে এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট অ্যাকাউন্ট খুলতে পারবে। এইবার এই স্কিমের ভ্যালিডিটি মানে কবে থেকে কবে পর্যন্ত এই স্কিমে খোলা যাবে, তো আপনি জানেনই যে 2023 সাল থেকেই তো এখানে ইনভেস্টমেন্ট চলছে। তো যেটা বলছিলাম যে এই 2025 সালে 31 মার্চই কিন্তু এই স্কিমে ইনভেস্ট করার শেষ সুযোগ। এই স্কিমটা 2 বছরের, মানে আপনি যদি এই স্কিমে ইনভেস্ট করেন 2 বছর পরে এই স্কিমের টাকা আপনি ম্যাচুরিটি হিসাবে পেয়ে যাবেন। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই স্কিমের ইন্টারেস্ট রেট কত। দেখুন, ইন্টারেস্ট রেট কিন্তু ভালো। কেন ভালো বলছি? স্বল্প মেয়াদ 2 বছরের জন্য আপনি ইনভেস্ট করবেন আর সেখানেতে ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%, কোনো রিস্ক ছাড়াই। অনেক সরকারি ব্যাংকেতেও 2 বছরের এফডিতে জেনারেল সিটিজেনদের জন্য এই ইন্টারেস্ট দেয় না। সুতরাং রেটটা খুবই ভালো। আর জানেনই এফডির ক্ষেত্রে ইন্টারেস্টটা কম্পাউন্ডিং এফেক্ট হয়, কোয়ার্টারলি কম্পাউন্ডিং। সুতরাং আপনার যে ম্যাচুরিটি ভ্যালু সেটা কিন্তু ভালো আসবে। এরপরে যে প্রশ্নটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই স্কিমেতে মিনিমাম আর ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্ট করা যায়। মিনিমাম দেখুন 1000 টাকা, তারপরে 1000-এর গুণিতক হিসাবে, মানে ধরুন 1000, 2000, 3000, এইভাবে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 লাখ। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট যে ম্যাক্সিমাম 2 লাখ টাকাই ইনভেস্ট করা যাবে, তার বেশি কিন্তু এখানে ইনভেস্ট করা যাবে না একটা অ্যাকাউন্টেতে। এইবার ম্যাচুরিটি ভ্যালু কত আসবে দেখুন, আমি ক্যালকুলেশন করে দেখছিলাম যে এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে 2 বছর পরে আপনার ম্যাচুরিটি ভ্যালুটা আসবে 2,32,000 টাকা। তার মানে বুঝতেই পারছেন যে 32,000 টাকা কিন্তু আপনার 2 বছরের সুদ হিসাবে পেলেন। এবার আপনাকে একটা সিট শো করছে, এটা হচ্ছে এই ক্যালকুলেশনটা, মানে 2 বছরেতে কোয়ার্টারলি কিভাবে টাকাটা বাড়ছে সেটা আপনাকে দেখানোর জন্য করছি। আপনি এই স্ক্রিনটাকে একটুখানি পজ করে দেখে নিতে পারেন যে টাকাটা কিভাবে বাড়ছে। দেখুন, প্রথম মাসে প্রথম কোয়ার্টারেতে আপনার কত টাকা হয়েছিল, দ্বিতীয় কোয়ার্টার, এইভাবে 2 বছরে যে আপনার টাকাটা বাড়লো ধীরে ধীরে সেটা এখানে শো করছে। যদিও টাকাটা আপনি 2 বছর ম্যাচুরিটির পরেই পাবেন, কিন্তু তবু আপনি যদি দেখতে চান যে কোন মাসে কতটা বাড়ছে টাকাটা, জাস্ট সেই ক্যালকুলেশনটা দেখানোর জন্য আমি এই সিটটা আপনাকে দেখাচ্ছি। এটা আপনি দেখে নিতে পারেন ফর ইওর নলেজ পারপাস। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কি যে যেহেতু এটা ফিক্সড ডিপোজিটের মতোই, সুতরাং মনে করুন যে আপনি 2 বছরের জন্য এখানে ইনভেস্ট করলেন, কোনো কারণে, কোনো বিশেষ কারণে আপনার টাকার দরকার হলো, তখন তো আপনাকে প্রিম্যাচুয়ারলি এখান থেকে টাকা তুলতে হবে। তো তার ক্লজটা কি আছে এটা জানা খুব জরুরি। প্রথম যে ক্লজ সেটা হচ্ছে যে আপনার 40% টাকা তো আপনি 1 বছর পরেই তুলতে পারবেন। মানে ধরুন আপনি যেদিন এই অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন 1 বছর পরেতে আপনার জমা টাকার 40% কিন্তু আপনি তুলতে পারবেন এবং তার জন্য কোনো কারণও দর্শাতে হবে না, কোনো এর জন্য আপনাকে কোনো পেনাল্টিও দিতে হবে না। তো এটা খুব ভালো যে 1 বছর পরে এই স্কিম থেকে 40% টাকা তুলে নেওয়া যায়। তো আর কোন কোন ক্ষেত্রে টাকা তোলা যাবে? আরেকটা কারণ হচ্ছে যে যদি যার নামে অ্যাকাউন্ট আছে তার যদি মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে টাকা তোলা যাবে। আর কিছু কিছু ক্ষেত্রেও টাকা তোলা যাবে, সেটা কি যে এক্সট্রিম কম্প্যাশনেট সার্কামস্ট্যান্সেস। তো এইখানে এর ব্যাখ্যাটা কি, মানে কোনো কোনো ক্ষেত্রে ধরুন গার্জেনের মৃত্যু হয়ে গেল, কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট ছিল, গার্জেনের মৃত্যু হয়ে গেল, বা যার নামে আছে তার একটা লাইফ থ্রেটেনিং ডিজিজ হলো, তখন এইরকম স্পেশাল কেসেতে আপনি টাকা তুলতে পারবেন। তো এইগুলো তো গেল যে কোন কোন কেসেতে আপনি টাকা তুলতে পারবেন এবং এর জন্য আপনাকে কিন্তু পেনাল্টি দিতে হচ্ছে না, মানে আপনি পুরো ইন্টারেস্টটা পাচ্ছেন। যতদিনই টাকা রাখুন না কেন সেখানে পুরো ইন্টারেস্ট পাবেন।
আর কোনো কারণ না দেখেই আপনি টাকা তুলে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সমস্যা এটাই যে ইন্টারেস্টটা কম পাবেন। সেক্ষেত্রে কি 2% লোয়ার ইন্টারেস্ট হবে, মানে সেক্ষেত্রে আপনি যদি আগে টাকা তুলে নেন 7.5%-এর জায়গায় 5.5% সুদের হারেতে আপনার ম্যাচুরিটি ভ্যালুটা ক্যালকুলেশন হবে, এবং যতদিন পরে আপনি টাকাটা তুলবেন সেই দিন পর্যন্ত 5.5% হারে যা ইন্টারেস্ট ইনকাম হবে সেইটা নিয়ে আপনি টাকাটা পাবেন। এরপরে যে প্রশ্নটা সেটা খুব গুরুত্বপূর্ণ, যে এই অ্যাকাউন্ট কোথায় খুলতে পারবো। দেখুন, ব্যাংকে অথবা পোস্ট অফিসে কিন্তু আপনি এর অ্যাকাউন্ট খুলতে পারেন। সুতরাং যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সুতরাং সেখানে কি আপনি বলতে পারেন যে এই অ্যাকাউন্টে আমি টাকা জমা করতে চাই, তো তারা আপনাকে হেল্প করবে কিভাবে করতে হবে। সময় আর বেশি নেই, যদি করতে চান তাহলে এই সময়তেই আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। এর পরের যে প্রশ্নটা আসছে যে এই মহিলা সম্মান সেভিং অ্যাকাউন্টে যদি টাকা জমা করি, এখানে কোনো ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে? ইন্টারেস্ট যে ইনকাম হলো সেটাতে ট্যাক্স ছাড়, বা ধরুন 80C আন্ডারে কোনো ট্যাক্স ছাড় না, এখানে কোনো ট্যাক্স ছাড় নেই। যা ইন্টারেস্ট ইনকাম হবে সবগুলোই ট্যাক্সেবল ইন দ্য সেন্স যে আপনার এটা ইনকামের সাথে যোগ হবে, তারপরে ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি আপনার ইনকাম ট্যাক্সেবল না হয় তাহলে তো কোনো চিন্তাই নেই। যদি ইনকাম ট্যাক্সেবল না হলো তো এখান থেকে আপনার ইন্টারেস্ট ইনকাম যেটা হবে সেটা ফ্রি হয়ে গেল। হ্যাঁ, এবার যদি আপনার ইনকাম ট্যাক্সেবল হয় তাহলে কিন্তু এর ইন্টারেস্ট ইনকামটা আপনার ট্যাক্সের বোঝাটা বাড়াবে। আর 80C আন্ডারেও এখানে কিন্তু কোনো ছাড় নেই। এমনিতেই আগামী বছর থেকে নিউ ট্যাক্স স্ল্যাব যেটা আসছে বা নিউ ট্যাক্স রেজিমে তো 12 লাখ টাকা ছাড়ই হয়ে যাচ্ছে। সুতরাং 80Cর ব্যাপারেতে আর কেউ বেশি মাথা ঘামাবে না। সবাই নতুন যদি ট্যাক্স সিস্টেমেতে চলে যায় তাহলে এই 80Cর যে সুবিধাগুলো ছিল সেগুলো নিয়ে আর খুব একটা কারো মাথা ব্যথা থাকবে না। তো এরপর যেটা বলছিলাম যে এখানে ইন্টারেস্ট রেট এফডির থেকে ভালো পাওয়া যায়। কেন বলছি এই কথা? দেখুন, এখানে তো আমি বললামই যে 7.5% হারে 2 বছরে আপনি পেয়ে যাচ্ছেন 2,32,044 টাকা। এইবার ধরুন ব্যাংক যেগুলো আছে, আমি ব্যাংকের ক্ষেত্রে কার সাথে তুলনা করব? এর সমকক্ষ যদি ধরতে হয় তাহলে আমি SBI বা স্টেট ব্যাংকের সাথে তুলনা করব। স্টেট ব্যাংকের ইন্টারেস্ট রেট কত? 2 বছরের এফডিতে 7%। তার মানে আপনি যদি 2 লাখ টাকা SBI-তে এফডি করেন তাহলে 2 বছর পরে আপনি পাচ্ছেন 2,29,776 টাকা। এরপর যদি আমি প্রাইভেট ব্যাংক ধরি তাহলে টপ দুটো প্রাইভেট ব্যাংক কি আছে? একটা হচ্ছে HDFC ব্যাংক আর একটা হচ্ছে ICICI ব্যাংক। HDFC ব্যাংকের ইন্টারেস্ট রেট কত? এখানে তো 2 বছরের জন্য আপনার ইন্টারেস্ট রেট 7%। তাহলে এখানেও আপনার সুদ আসল মিলিয়ে কত আসছে 2 বছরে? 2,29,776 টাকা। ICICI ব্যাংকের ইন্টারেস্ট রেট একটু বেশি, সেটাও কিন্তু 7.25%। তার মানে এটাও কিন্তু কম, এখানে 2 বছরে আসবে 2,30,908 টাকা। তাহলে কি দেখতে পাচ্ছি যে এফডির যে রেট যদি আমি ভালো ব্যাংকের সাথে তুলনা করি তাহলে কিন্তু এইটাই বেস্ট। এরপরে যে প্রশ্নটা, যে আমি কেন এই ভিডিওটা বানালাম, কেন আপনাদেরকে বলছি যে এই স্কিমটাতে ইনভেস্ট করতে পারেন, কারণটা কি? কারণ দেখতে পাচ্ছেন তো যে ইন্টারেস্ট রেট কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে। RBI রেপো রেট কাট করেছে, 6.5 থেকে 6.25 হয়েছে। তার জন্য অনেক ব্যাংক অলরেডি এফডির ইন্টারেস্ট রেট কমাতে শুরু করেছে। একটা প্রাইভেট সেক্টর ব্যাংক ছিল DCB ব্যাংক, তারা একটা এফডির 10 ইয়ারেতে 0.65% তাদের এফডি রেট কমিয়ে দিয়েছে। তার মানে এটা শিওর যে এই ব্যাংক যেমন কমিয়েছে বাকি ব্যাংকরাও কিন্তু ধীরে ধীরে ইন্টারেস্ট রেট কম হবে। এবার ইন্টারেস্ট রেট যখন কম হবে তাহলে এফডি থেকে আপনি কম ইন্টারেস্ট পাবেন। তো এখন যেটা বেশি ইন্টারেস্ট রেট আছে যদি এটা বুক করে নেন তাহলে তো আপনার জন্য সেটা ভালো। তো সেই কারণের জন্যই বলা যে আপনি এই হাই ইন্টারেস্ট রেটটা এখনই বুক করে নিতে পারেন। এবার যেটা সমস্যা হতে পারে যে আপনি নিজে মহিলা নন, কোনো অসুবিধে নেই, বাড়িতে কোনো না কোনো মহিলা সদস্য তো থাকবে। আপনার ওয়াইফ থাকতে পারে, মা থাকতে পারে, কন্যা সন্তান থাকতে পারে। তো কারণ আমি এটা আপনি বুক করে নিতে পারেন, তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। সুতরাং যদি আপনি চান তাহলে কিন্তু এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটটাতে ইনভেস্ট করতে পারেন, এবং সময় কিন্তু আর বেশি নেই। 31 মার্চ 2025 এর ইনভেস্ট করার লাস্ট ডেট।